আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। আবার অপর একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহর দরবারে আমি আশা করি 10ই মুহররম রোজা তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আপনি বুঝে নেন এই মুহররম মাসের গুরুত্ব এত কেন। আল্লাহর হাবিব যেমনি পড়বে বললেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি 4টি মাস তোমাদের জন্য রেখেছি, এই 4টি মাস সব থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা জানি আমাদের জীবনে প্রত্যেকটা সময় যেমনি গুরুত্বপূর্ণ, যখন আল্লাহ তাআলা ফিক্সড করে জানিয়ে দেন তোমাদের এই সময়টা গুরুত্ব বহন করে। আপনি কি জানেন আল্লাহর হাবিব বললেন, তোমরা যেমনি দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, সারাদিন ইবাদত করো, ইবাদত করার পরে যখন রাতে ঘুমাতে যাও, ফরজ ইবাদতগুলি করে যখন ঘুমিয়ে যাও, আর রাতের শেষ প্রহরেও তুমি উঠে যখন তাহাজ্জুদ আদায় করো, তাহাজ্জুদ তোমার জীবনকে এতভাবে পরিবর্তন করে দেয়। তুমি চাইলে ফজরের নামাজ যেমনিভাবে তোমার জন্য ফরজ করা হয়েছে, জোহর তোমার জন্য ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা চাইলে তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ যে এত গুরুত্ব বহন করে নফলের সর্বশ্রেষ্ঠ জায়গায়। নফলের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো তোমার তাহাজ্জুদ, যা তোমাকে পুরো পবিত্র করে এবং যা তোমাকে পরিবর্তন করে। এই জন্য তুমি যদি চিন্তা করে নাও যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত মাসগুলি, নির্ধারিত দিনগুলোকে তোমার জন্য ইবাদতের জায়গা করে নেবে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য 4টি মাসের কথা যেমনি বললেন, যদি কেউ চিন্তা করে তাহলে এখানে তো রমজান মাস নেই। রমজান মাসের গুরুত্ব আলাদা। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে রোজা, কিন্তু ওই রমজান মাসের রোজা আমরা রাখি। এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করেন নাই। অল্প দিন তোমরা পেয়েছো, কিন্তু অল্প দিনের ভিতরে তোমরা এমন দিনগুলি কাজে লাগাও যেটা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল এনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, ইহুদিরা তখন রোজা রাখতে দেখলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা কেন রোজা রাখতেছো? তারা বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা বনী ইসরাইলের জাতি ফিরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখে তারা মুক্তি পেয়েছিলেন, এই শুকরিয়াতান হিসাবে আমরা রোজা রাখতেছি। আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হক হিসেবে তোমরা যেমনি রোজা রেখেছো, তার চাইতেও বেশি বড় হক পাওনা হলো আমার। সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই মুহররম মাসের রোজাগুলি তুমি রাখবে, কিন্তু ইহুদিদের মতো নয়। ইহুদিরা একটা রোজা রাখতো, তোমরা 2টা রোজা রাখবে, মুহররম মাসের 9 এবং 10 তারিখে, আর না হয় তোমরা 10 এবং 11 তারিখে। যদি তোমরা 9 এবং 10 রাখো তাহলেও হবে, 10 তারিখ মাঝখানে, আর যদি 10 এবং 11 তাও হবে। কিন্তু আল্লাহর হাবিব কোনটাকে উত্তম বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আমি সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররম মাসের 9 এবং 10 তারিখে আমি রোজা রাখবো।
তাই বোঝা যায় আল্লাহর হাবিব যেহেতু 9 এবং 10 তারিখের রোজার কথা বলেছেন, সেই রোজাটাই উত্তম ছিল। কিন্তু কেউ যদি 10 এবং 11 তারিখেও রোজা রাখে তাহলে রোজা হবে, কোনো সমস্যা নেই। এই জন্য ভাইরা আমার, 10ই মুহররম নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক ফজিলতপূর্ণ কথা থাকে। আমরা যদি চিন্তা করি আল্লাহর হাবিব যেমনিভাবে মুহররমকে, এই মুহররম মাসের ইবাদতকে গুরুত্ব দিয়েছেন, আমরা হয়তো অনেকে জানি না। আমরা তার উম্মত হিসাবে আমাদের জীবনটা কেমনিভাবে সাজাবো। ভাইরা আমার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বললেন আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। 4টা আমলের ভিতরে প্রথম নাম্বার আমল হলো মুহররম মাসে রোজা আল্লাহর হাবিব কখনো ছাড়তেন না। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজ মাস গেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা আছে সেই রোজা সে ছাড়তেন না। এরপর আসুন 3 নম্বরে কি বললেন, প্রত্যেক মাসে যেই রোজাগুলি আছে, 3টা রোজা যাকে আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিনের রোজা আল্লাহর হাবিব ছাড়তেন না। এবং আরেকটা আমল হলো ফজরের নামাজে অনেক সময় দেখায় আমরা সুন্নত পড়ি না, কিন্তু ফজরের নামাজের সুন্নত সব থেকে গুরুত্ব বহন করে। আল্লাহর হাবিব কোনোদিন ফজরের নামাজের সুন্নত ছাড়তেন না। এই জন্য ফজরের নামাজের অনেক সময় দেখা যায় আমরা বলি যে যদি আপনি এসে দেখেন যে ইমাম বড় কেরাত নিয়েছেন তাহলে সুন্নতটা পড়ে হলেও আপনি নামাজে দাঁড়িয়ে যান। ফজরের নামাজের গুরুত্ব এবং ফজর নামাজের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। আপনারা যদি মুহররম মাসের রোজা, জিলকদের রোজা এবং মাসের 3টি দিন যাকে আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15, আরবি মাসের প্রতি মাসে 13 এবং 14, 15 এই 3 দিনের রোজা যদি আপনারা নাও রাখেন, এটা আপনার নফল ইবাদত, কিন্তু আপনাকে অবশ্যই ফজরের সুন্নত আদায় করতেই হবে। এই জন্য আল্লাহর হাবিব হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বললেন আল্লাহর হাবিব এই 4টা আমল কখনোই ছাড়তেন না। তার ভিতরে মুহররম মাস পড়ে গিয়েছে, আমাদেরকে এটাও মানতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আরেকটু দিক তাকালে এটা দেখতে পাই, আমরা সিয়ামে ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, এই যে পূর্ববর্তী এবং পরবর্তী জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার কথা বলেছেন। এটা আমাদের জন্য কত কত বড় পাওয়া, কত বড় চাওয়া। এটা আপনি আমি যতটা অবজারভেশন উপলব্ধি করতে না পারবো, একদিন যখন আমার বিচার শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবো আমাদের চাওয়া এবং পাওয়াগুলি কতটা গুরুত্ব বহন করে। এই জন্য তিরমিজির হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কাছে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি আসার পরে বললেন, রমজানের রোজার পরে আর কোন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবেন? সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিবের কাছে এমন একজন ব্যক্তি এসেছিলেন, সে এরকম কথাই জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, যেহেতু একটা সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তওবা কবুল করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো সম্প্রদায়কে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে, তাতে তওবা কবুল হয়েছিল। এই যে মুহররম মাস আসতেছে, এই মুহররম মাসে তোমরা রোজাগুলি রাখবে আর বেশি বেশি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মুহররম মাসে কিছু বর্জনীয় কাজ আছে। মুহররম মাস শুরু হওয়া মাত্রই এমন কিছু ফিতনা দেখা যায়, যেই ফিতনাগুলি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। মুহররম মাসে বর্জনীয় হলো তাজিয়া বানানো। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কবরের মতো একটি কালা কাপড় দিয়ে কবর বানিয়ে সেটাকে নিয়ে তাজিয়া মিছিল করে, এটা নাজায়েজ। এবং খাবার দাবারে এমন খাবার দাবার দেয় যেই খাবার ওই কেন্দ্র করেই বানানো হয়, জবাই দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নাম নিয়ে যেই পশু জবাই করা হয় ওই পশুই তোমরা খাবে, অদ্বিতীয় কোনো পশুর তোমরা গোশত কিংবা কিছু খাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উৎসর্গ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, তোমার কুরবানি, তোমার নামাজ যা কিছু হচ্ছে একমাত্র আল্লাহর জন্যই হচ্ছে। এই হাই হোসেন 2 নম্বরে বর্জন করতে হবে। হাই হোসেন হাই আলী যে বলে এটা কিন্তু জায়েজ নেই। আল্লাহর হাবিব ইবনে মাজাহ বর্ণনা করেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে জামা কাপড় ছিঁড়ে ফেলে আর শরীরের সমস্ত জায়গায় গুলি আঘাত করে রক্ত বের করে। এই মুহররম মাস আসলে আপনি দেখবেন কিছু হাই হোসেন মানুষ হাই আলী বলে নিজের জায়গাকে, শরীরকে এমনভাবে আঘাত করে রক্তে রঞ্জিত করে ফেলে। আপনি এটা দেখছেন না? এই মুহররম মাস আসলেই দেখবেন পুরান ঢাকার দিকে যে এটা তারা করে। এটা ওই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে তাকে রক্তে রঞ্জিত করেছিলেন, এই জন্য তারা এটা করে। এটা কোনোভাবেই জায়েজ নয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1296 নম্বর হাদিসে বললেন, হোসাইনকে কেন্দ্র করে যারা এই কাজগুলি করবে, আনা বারি মিম্মান খলাকা, আমি এ থেকে মুক্ত, ওয়া সালাকা ও খরাক, এই 2টা শব্দ যে উল্লেখ করলেন, যারা ওই বুক থাপড়াবে এরকম করে, যারা ওই যে তাজিয়া মিছিলের সময় বা আঘাত করে নিজেকে জামাগুলি ছিঁড়ে ফেলে বুক থাপড়ায় এবং মাতম করে ও রক্ত রঞ্জিত হয়ে যায়, কাপড়গুলি ছিঁড়ে ফেলে, এইগুলি যারা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই মুহররম মাস আসলেই এগুলো দেখা যায়। এগুলো সম্পূর্ণ বর্জনীয় কাজ, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এরপর আরেকটি কাজ করা হয় যেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পানির কষ্ট পেয়েছিলেন, এই জন্য কিছু মানুষকে তারা পানি পান করায়, এটাকে তারা মনে করে ইমাম হোসাইনকে পানি পান করাচ্ছেন। এই চিন্তা ফিকির করে তারা এই পানিগুলি পান করায়। এটাও সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। এর কারণ হলো যে আমার সব কিছু হবে আল্লাহর জন্য, এটা কখনোই করা যাবে না। 4 নম্বরে সর্বশেষ যেটা বর্জন করতে হবে, আপনি দেখবেন যে বড় মিছিল তারা বের করে, যেই মিছিলের ঢোল তবলা হইতে শুরু করে সমস্ত কিছু থাকে ওখানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একদম দলিল আকারে উল্লেখ করলেন। পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লুকমান, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بغير علم ويتخذها هزوا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা দোল তবলা গান বাদ্য করে এগুলো সম্পূর্ণ বর্জনীয়, হারাম। লাহুয়াল হাদিসের তাফসিরে উল্লেখ করলেন এগুলো জায়েজ নয়। তোমরা যারা এটাকে পবিত্র মনে করে ঢোল তবলাগুলি বাজাও, গান বাজনা শোনো, লাহুয়াল হাদিস শুনে নাও, এটা বর্জন করবে। যদি বিশ্বাস কারো না হয় তাহলে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীর দেখেন, যেখানে আল্লাহ তাআলা লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করলেন এটা করা যাবে না, এটা তোমাদের জন্য হারাম। অবশ্যই যেই কথা বললাম কোরআন এবং হাদিস থেকে রেফারেন্সগুলি দিলাম। এরপরে আসুন, এই মৃত্যু
যেই মৃত্যুকে কেন্দ্র করে, ইমাম হোসাইনের মৃত্যুকে কেন্দ্র করে কষ্ট পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 154-155 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয়েছে তারা কিভাবে তুমি পানি পান করাও? ইমাম হোসাইন শহীদ হয়েছে, তারা তো জীবিত। আপনারা দেখবেন হজে যারা মৃত্যুবরণ করেছে কিংবা উমরা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের মুখটা খোলা থাকে যখন জানাজা পড়ায়, মুখটা খোলা রেখে এই জন্য দেখ তারা মৃত্যু নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিলেন, বান্দারে, মানুষের জীবনের সবথেকে বড় কষ্ট হলো যখন মৃত্যু হয়। সেটা হতে পারে তোমার সন্তান, সেটা হতে পারে মা, বাবা, ভাই, বোন। এর থেকে বড় বিপদ আর আসতে পারে না। মৃত্যুর মতো বড় বিপদ যখন আসে, তোমরা শুনে যাও, তোমরা অবশ্যই সূরা বাকারার 156 নম্বর আয়াতের দিকে তাকাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা বলো, আমরা তো আল্লাহরই, আর আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেননা তুমিও তো কোনো মায়ের সন্তান, সেও তোমাকে পৃথিবীতে এনেছে। যেমনিভাবে তোমার কাছ থেকে তোমার মা চলে গেল, একদিন তোমার সন্তানের কাছ থেকে তুমি চলে যাবে, আবার তোমার সেই সন্তানের কাছ থেকে তার সন্তান চলে যাবে। দেখো, তোমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, এখন তুমি চলে যাবে, এরপরে তোমার সন্তান বলবে আমার বাবা চলে গিয়েছে। কিন্তু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে তোমরা একটা মৃত্যুর খবর শুনলে সাথে সাথে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ হলো আমরা আল্লাহরই, আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কোনো ব্যক্তি যদি জানে এখানে যে পানির বোতলটা রাখা আছে এটা আমার নয়, এটা কোনো ব্যক্তির, হয়তো এটা পানি খাওয়ার পরে আবার কেউ নিয়ে যাবে, তাহলে কষ্ট পাওয়ার কিছুই থাকে না, কেননা এটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আবার নিয়ে গিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও, এমন কিছু আমি আল্লাহ তাআলা তাদের জন্য দান করে দেব, তারা খুশি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই কথাগুলি বলা যাবে না। কিছু হলেই আমরা অনেকেই আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ, তুমি আমাকে দেখলে, কিছুদিন আগে বাবাকে নিয়ে গেলে, এখন মাকে নিয়ে গেলে, এখন আবার যেই দোকানটায় ছিলাম সেই দোকানটা আগুন লেগেছে, শুধু কি আমাকেই দেখো, আর কেউকে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট চিত্তে একবার মেনে নেন, আল্লাহ তাআলা যা করেছেন অবশ্যই আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিবেন না, কেন এর থেকেও বড় করুণ ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে মৃত্যুতে কষ্ট পাও, তোমাদের চোখ এবং অন্তর থেকে যেটা আসে সেটা আল্লাহর জন্য, আর কিন্তু যেটা তোমরা পাক্কার করে দিয়ে তোমরা একদম পাগল পাড়া হয়ে যাও, সেটা কিন্তু শয়তান থেকে আসে। এই জন্য ওই মন থেকে এবং চোখ থেকে যে পানিগুলি বের হয় এটা আল্লাহর জন্য। আল্লাহ তাআলার কাছে কষ্ট পেয়ে দোয়া করে চক্ষুগুলি শীতল করে বলতে হবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এই কথাগুলি তুমি না কেঁদে মোনাজাতে বলো,
আর চোখের পানিগুলি ঝরিয়ে ফেলো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, গো মালিক তুমি তো বিপদ দিয়েছো, এর থেকে বড় কিছু তুমি দান করবে। এই জন্য ধৈর্যশীল না হয়ে আল্লাহ তাআলার ওই পরীক্ষাগুলির কথা স্মরণ করো। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে পরীক্ষাগুলির কথা বলেছেন, এই পরীক্ষাগুলির কথা স্মরণ করো, দেখবে তোমার সাথে সুখী ব্যক্তি আর কেউ থাকে না। এই জন্য থেকে আমাদের মুখ থেকে অনেক সময় অনেক কথা বের হয়ে যায়, এই কথাগুলি শয়তানের ধোকায় পড়ে বের হয়। ফামিনা শায়াতিন, এই শয়তান ধোকা দেয়, এই জন্য বের হয়, এই কথাগুলি বের হওয়া যাবে না। এই জন্য মুহররম মাসকে কেন্দ্র করে সঠিক ইতিহাস আমরা জেনে নেব। এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমের 61 হিজরিতে তার শাহাদা বরণ করেন। আপনি জানেন 300 বছর পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয় প্রচলন ছিল না, যেটা এখন এই হায় হুসাইন হায় আলী বলে মানুষ তার শরীরকে আঘাত করে রক্তে রঞ্জিত করে ফেলে। 300 বছর এরকম একদম স্থবির ছিল, কিন্তু 300 বছর পরেই সর্বপ্রথম এটা চালু করেছিল 352 হিজরির 352 হিজরিতে একজন ব্যক্তি, তার নাম হলো মাইজ উদ্দাউলা আর দাইলামি, এই ব্যক্তির নাম। তো এই মঈজউদ্দৌলা উনি ইরাকের বাগদাদে সর্বপ্রথম এটাকে চালু করে। তো এটাকে চালু করার পরে মোটামুটি ভালো একটা সাড়া পায়। ঠিক 363 হিজরিতে উনি মিশরে এটার চালুর ব্যবস্থা করে। এই মঈজউদ্দৌলা, এই মঈজউদ্দৌলা দাউলামি উনি যখন বাগদাদে এটাকে ইরাকের বাগদাদে চালু করে সফল হয়, পরবর্তীতে মিশরেও এটা চালু করে সফল হয়। আস্তে আস্তে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 300 বছর পর্যন্ত ছিল না, কিন্তু পরবর্তীতে উনি এটাকে যখন চালু করে, পরবর্তীতে আপনার দেখা যায় শিয়া সম্প্রদায়ের একজন বিখ্যাত লেখক ছিলেন। শিয়া সম্প্রদায়, এই শিয়া সম্প্রদায়ের একজন বিখ্যাত লেখক, তার নাম হলো সৈয়দ আমির আলী। ওনার একটা বিখ্যাত কিতাব আছে, যেখানে বইটার নাম হলো দ্য স্পিরিট অফ ইসলাম। এই সৈয়দ আমির আলী উনি বলেন, এই মঈজউদ্দৌলাই সর্বপ্রথম ইতিহাসে এই যে বর্জনীয় কাজগুলি আজকের সমাজে যে প্রচলিত কাজগুলি হয়, এটা 300 বছর ছিল না, কিন্তু এই মঈজউদ্দৌলা প্রথম চালু করে। এই কথা আবার শিয়া সম্প্রদায়ের একটা কিতাব, যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই কিতাবেও লেখে যে উনি একজন শিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। 300 বছর পর্যন্ত চালু ছিল না, পরবর্তীতে উনি এটাকে চালু করে আজ পর্যন্ত প্রথম চালু করেছেন ইরাকের বাগদাদে, পরে মিশরে। এই চালু অবস্থায় এখন পর্যন্ত দিন যত যাচ্ছে, দিন যত সময় কালক্ষেপণ হচ্ছে, মানুষের এই তথ্যর ভিত্তিতে মানুষ এই কাজগুলি করে, যেগুলি আসলেও সমস্ত কোরআন হাদিসের বিপরীতে। আপনি দেখেন, মানে এই যে ঢোল তবলা নিয়ে মহিলা পুরুষ সব একসাথে বের হয়ে যাচ্ছে। আপনি কোরআন খুলেন, সূরা লুকমান খুলেন, লুকমান খুলে 6 নম্বর আয়াতে যান, যেখানে আমিরান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহর হাবিবের যে হাদিসগুলি বললাম, এই হাদিসের কথাগুলি শুনেন। সূরা বাকারা থেকে যে সমস্ত আয়াতগুলি তেলাওয়াত করলাম, প্রত্যেকটা আয়াত খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কথাগুলি কি বলেছেন। আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমরা জাল হাদিস পেলে এগুলোকে বেশি করে মানি। মুহররম সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়, কিন্তু স্পেসিফিক যে সত্যগুলির ভিতরে অন্যতম একটা সত্য হলো মুহররম, 10ই মুহররমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, একদম খাঁটি একটি দলিল। এখন আপনাকে এই মুহররমকে কেন্দ্র করে যখন এই তাজিয়া মিছিল, হায় হোসেন হায় আলী, এই যতগুলি বর্জনীয় কাজগুলি বের হচ্ছে, আমাদের উচিত আমরা জেনে বুঝে এই সমস্ত কাজে নিজেকে না জড়িয়ে এবং নিজেকে এই শিরিক মুক্ত ইবাদত করার, শিরিক যুক্ত ইবাদত করে কাল কিয়ামতে আমাদেরকে এই ইবাদতের কোনোই লাভ হবে না। কেননা এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যেমনিভাবে আপনাকে আমি বলি, আপনি যদি পরীক্ষার খাতায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি না লিখে বাড়ি থেকে যে প্রশ্নগুলি পড়ে গিয়েছেন ওই প্রশ্নগুলি লিখে দিলেন, কিন্তু প্রশ্নপত্রে আপনাকে যা লিখতে বলা হয়েছে সেগুলি আপনি লিখলেন না, কেন আপনি সেগুলি কমন পড়ে না, আপনি পারেন না। আপনি বাড়ি থেকে যা পড়ে গিয়েছেন সেগুলোই লিখলেন, আপনাকে এক্সামিনার
কখনোই মার্ক দিবে না, কেননা প্রশ্নর সাথে খাতার সাথে কিছুই মিল নেই। লেখা একরকম, প্রশ্ন ছিল আর এক রকম। আপনার কাছে জান্নাতের কথা এসেছে, জাহান্নামের কথা এসেছে, শিরিক বিদায়াতের কথা এসেছে। আপনার জায়গা থেকে আপনি এগুলোকে পালন করলেন না, কিন্তু সমস্ত বেদায়াতি কার্যক্রম, বর্জনীয় কার্যক্রমকে আপনি আপনার জীবনের জায়গা দিলেন, তাহলে আপনার অবস্থানটা সেই এক্সামিনার যেমনিভাবে আপনার খাতায় শূন্য দিয়ে রাখবে, কাল কিয়ামতে আমল নামায়ও আপনার জীবনের সমস্ত কিছু শূন্য হবে। এই আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি সময় পেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার বিচার হতো না। এই চিন্তাগুলি আপনারা একটু করেন, কেননা সময় থাকতে একটু হুঁশ হন। সময় যখন থাকবে না তখন তো বেহুশ থাকবেন, যখন সময় থাকবে না তখন থাকবেন বেহুশ। আর এখন সময় আছে, এখন আপনি হুঁশ হন, কেননা এখনও সময় আছে। মানুষের জীবন কি কখন পরিবর্তন হয়ে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা অনেকে ভাবি যে আমাদের এখনও সময় আছে অনেক, আমি তো আমার সেই বয়স পার হয় নাই যেই বয়সে আমি তওবা করতে পারবো না। কিন্তু এমনও দিন হতে পারে আপনার আমার মৃত্যু, তওবা করারই সুযোগ থাকবে না। কিসের তওবা? মৃত্যু হতে পারে আমার লাশটাই খুঁজে পাওয়া যাবে না, তাহলে আমার কবর কোথায় হবে? এই কথাগুলি একটু চিন্তা করেন, কারণ আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে সাজানোর চেষ্টা করি। আমরা কেমন জানেন? আমরা জুমার আলোচনাও শুনবো, আমরা ওয়াজ নসিহতও শুনবো, আমরা গান বাজনাও শুনবো, আমরা পাপও করব, আমরা ভালোও করব। তাহলে আপনি বলেন, যেই লোক পাপও করলো ভালোও করলো, তার ইবাদতটা কি হলো কি হলো না, এটা আপনার কাছে আমার প্রশ্ন। এই জন্য ভালো করতে গিয়ে এমন কোনো কিছু করবেন না যেটা ইসলাম একসেপ্ট করে না, গ্রহণ করে না। সেই জিনিসটা আপনি নিজেকে আস্তে আস্তে অর্জনের ভিতরে নিলেন না, এটাই আমার পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন এবং মুহররম সম্পর্কে সঠিক যে জ্ঞান, এটা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা কবলা